আচ্ছা, স্যারের কথা হচ্ছে আমাদের বোরকা নিষিদ্ধ করা হয়েছে। মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সকল স্টুডেন্টদের জন্য বোরকা নিষিদ্ধ করা হয়েছে। এটা কে বলছো? মিঠন স্যার, আমাদের স্কুলের সহায়ক টিচার মিঠন স্যার। মিঠন স্যার ক্লাসে গিয়ে বলছে যে আমাদের যে স্টুডেন্ট আছে তাদের বোরকা নিষিদ্ধ, মানে কেউ বোরকা পরে আসতে পারবে না প্রতিষ্ঠানে। সবাইকে ড্রেসের কালার অ্যাপ্রন পরে আসতে হবে, অ্যাপ্রন পরে আসতে হবে। আর যারা পর্দা করে পর্দা চলবে না, বোরকার পর্দা চলবে না, বোরকা ছাড়তে হবে। এটাই তো এমনি বলে নাই, বলছে যে অ্যাপ্রন পরতে, কারণ অ্যাপ্রন পরে পর্দা করা। আমার কথা হচ্ছে বোরকা ছাড়া অ্যাপ্রন পরতে হবে, মানে বোরকার উপরে অ্যাপ্রন না, জাস্ট অ্যাপ্রন, বোরকাটা বাদ দিয়ে দিতে হবে। মানে শিক্ষা প্রতিষ্ঠানে যে ইউনিফর্ম, বোরকা ইউনিফর্মটা ছিল ওইটা বাদ দিয়ে দিতে বলছে মিঠন স্যার। স্যার বলছে সবার সাথে কথা বলবে, কিন্তু আমাদেরকে নির্দিষ্টভাবে কিছু বলে নাই, নির্দিষ্টভাবে বলে নাই, কিন্তু স্যার কথাটা বলছে যে বোরকাটা বাদ দেওয়া হবে। শুধু স্যারই বলছে, আর কোনো টিচার বলে নাই, কলেজ শাখার কোনো টিচার বলে নাই, স্কুল শাখারও না। আচ্ছা, তোমাদের ক্লাসটা হচ্ছে নিউ 10-এর কমার্স, আর্টস না কমার্স? আর্টস, নিউ 10-এর আর্টস। আচ্ছা ঠিক আছে, তোমাদের বলা হয়েছে যে বোরকা বাদ দেওয়া হবে, মিঠুন স্যার বলছে স্কুল ইউনিফর্ম থেকে বোরকাটা বাদ দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। নূর সাইদা নামক একটি ফেসবুক আইডি থেকে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মিঠুন শাহ নামে একটি সংবাদ পরিবেশন করা হয়। সংবাদটা ছিল এরকম যে উনি স্কুলের 10ম শ্রেণীর ক্লাসে বোরকা সংক্রান্ত নিয়ে আপত্তিকর কিছু মন্তব্য করেন। রিপোর্টটা ছিল এইরকম। আমি তাৎক্ষণিক রাত্রেবেলা আমার প্রায় 10টা-11টার দিকে নিউজটা দৃষ্টিগোচর হয়। সকালবেলা স্কুলে আসি, আমি ছাত্রীদের সাথে কথা বলি। তারা আসলে এই বিষয়ে কেউ স্যার এরকম বলছে এরকম কিছু তারা স্টেটমেন্ট দেয় নাই। আমি নানানভাবে চেষ্টা করছি, মাসুম ছিল, মাসুম ক্লাস হয়ে গেছে। আমি এরকম পরিস্থিতি হয়, একটা প্রতিষ্ঠানে নানান চাপ থাকতে পারে, এরকম থাকতে পারে। আমার কাছে মনে হলো যে আমি আর একটু তদন্ত করি। আমি নামাজ শেষে মসজিদে, যে এখানে নামাজ শেষে আমি দাঁড়াইছি, স্বভাবতই 4-5 জন মিলে যায়। আমি রাস্তায় দাঁড়াইছি, ডাক দিছি, মামনি দাঁড়াও। তো বিষয়টা আসলে আমাদের ধর্মীয় বিষয়, যারা বোরকা পরা তাদেরকে আমি প্রশ্ন করছি, ধর্মীয় বিষয়, তুমি যদি স্যার যদি এটা বলে থাকে আর তুমি যদি এটা অস্বীকার করো তাহলে তোমার গুনাহ হবে, এটা তোমার নৈতিক দায়িত্ব এই বিষয়টা যারা থাকে তাহলে বলা। তা আসলে আমি কোনোভাবে জানতে পারিনি তাদের কাছ থেকে। পরবর্তীতে এটা ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়, নানা সোর্স আসতে থাকে, তাদের কাছে প্রুফ আছে। আমি সবার কাছে তথ্যের আহ্বান জানাই যে আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। এটা ধর্মীয় বিষয়, এটা খুব সেন্সিটিভ বিষয়। এই বিষয়ে যেহেতু আমি মুসলমান, সেক্ষেত্রে আমার এখানে দায়িত্ব আছে এটা দেখা। এরই পরিপ্রেক্ষিতে এটা অধিকতর তদন্তের জন্য আমাদের অত্র প্রতিষ্ঠানের সভাপতি মহোদয় অ্যাডভোকেট সুলতানা বাবুর সাথে পরামর্শ করি। ওনার পরামর্শক্রমে আমরা এই ঘটনাটাকে উদ্ঘাটন করার জন্য, সত্য উদ্ঘাটন করার জন্য 9 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করি। আমাদের প্রিন্সিপাল সাহেব এখানে আছেন, উনি নিজে থেকে ওনাকে সাথে নিয়ে কমিটিটা করি। আমরা এখানে একটা সিদ্ধান্ত আসা হয় যে এই কমিটি আগামী 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। আমি এই কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন তাদের নামটি একটু বলতে চাই। এই তদন্ত কমিটির আহ্বায়ক অর্থ প্রতিষ্ঠানের সাবেক সদস্য গভর্নিং বডির। ওনার একটা পরিচয়, উনি মাধবদী স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান মর্নিং সান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম। সদস্য হিসাবে আছেন মাধবদী বাজার বড় মসজিদের খতিব মুফতি মকবুল হোসেন,
এই কমিটিতে আছেন মাধবদীর একটি স্বনামধন্য পত্রিকার সম্পাদক, কোরাকের সম্পাদক আমদাদুল ইসলাম খোকন ভাই। এই কমিটিতে আছেন অত্র প্রতিষ্ঠানের সাবেক গভর্নিং কমিটির সদস্য, সাবেক কাউন্সিলর, যে ওয়ার্ডে এই প্রতিষ্ঠানটি, এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মাধবদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব মকবুল হোসেন। এই কমিটিতে আছেন আলামিন সরকার, উনি সাংবাদিক পেশা আছেন, সোশ্যাল ওয়ার্কার, মানব জমিনে আছেন। কমিটিতে আছেন আমাদের একজন অভিভাবক, স্কুলের একজন অভিভাবক এতাদৃশ্যমূলক মাসুম। এই কমিটিতে আছেন অত্র প্রতিষ্ঠানের অ্যাডক কমিটির শিক্ষক প্রতিনিধি তাহমিনা ম্যাডাম। এই কমিটিতে আছেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা রহিমা আক্তার। কমিটিতে আছেন ছাত্র প্রতিনিধি হিসাবে মোহাম্মদ শাকিল। আমি কমিটির কাছে আশা করব আগামী 5 কার্য দিবসের মধ্যে ওনারা একটি সুন্দর প্রতিবেদন, যেটা সত্য, উদ্ঘাটন করে এই প্রতিষ্ঠানের স্বার্থে তারা অগ্রণী ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।